4EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে। শুভ সন্ধ্যা। রেডিও 4EB 98.1 FM এর সাপ্তাহিক বাংলা অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ঈদ মোবারক। আশা করি ভালো আছেন এবং চমৎকার একটি ঈদ কাটিয়েছেন। আজকের অনুষ্ঠানে আপনার সাথে থাকছি আমি প্যানেলে অভিক, আর আমার সাথে গেস্ট হিসেবে আছেন বাশার ভাই। হাই, আমি বাশার। আজকে আমরা ঈদ আড্ডায় এসেছি আজকে রেডিওর স্টেশনে। তো আমার মনে হয় আমাদের একটা জমজমাট আড্ডা হবে আজকে, আমরা সবাই এনজয় করব প্রোগ্রামটা। আর অনুষ্ঠান শুরু করছি গান দিয়ে, অর্ণবের হোক কলরব। হোক কলরব, ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন? অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিলে হলো কেন? হোক কলরব, ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন? অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো কেন? হোক অযথায় সব কথা তাল না হয়ে তিল হলো কেন? কুয়োর তলে ভীষণ জলে খাল না হয়ে ঝিল হলো কেন? গুলো তাই ফুল না হয়ে ছিলে হলো কেন? হোক কলরব, ফুলগুলো সব লাল না হয়ে নীলে হলো কেন? লাল না হয়ে নীল, কাল না হয়ে ঝিল, তাল না হয়ে তিল, ফুল না হয়ে ঝিল হলো কেন? বাশার ভাই, ঈদ কেমন গেল? এটা আসলে চমৎকার গেছে, যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেক ভালো গেছে। আমার প্রথম দিকে আসলে মন খুব খারাপ ছিল, আমি জাস্ট রোজার প্রথম দিকে দেশ থেকে ঘুরে আসলাম,
তো আমার মেয়েটা বয়স জাস্ট 2 বছর ক্রস করলো, ওকে খুব মিস করছিলাম। ঈদের দিন সকালে মনে হচ্ছিল যে কোনো কিছু নেই মনে হয়, যেন সবকিছুই মিস করছিলাম, আমার ফ্যামিলি, আমার মেয়ে, সবকিছুকে। কিন্তু সকালবেলা যখন ঈদগাহে গেলাম, অনেক বাঙালির সাথে দেখা হলো, সবার সাথে কথা হলো। ঈদের নামাজ শেষে যখন সবার সাথে কোলাকুলি করছিলাম, মনে হচ্ছিল যে না, এখানে আমি আরেকটা বাংলাদেশ খুঁজে পেয়েছি। এবং আমার যে দুঃখটা বা দেশ থেকে চলে আসার পরে এই যে মনে কষ্ট, বাইরে ঈদ করার যে কষ্টটা, সেটা মনে হলো যে তখনই ভুলে গেলাম। এবং ঈদের দিনটা চমৎকার কেটেছে, সারাদিন সবার সাথে আড্ডা দেওয়া, পরিচিতদের বাসায় যাওয়া, সবার সাথে দেখা করা। বিশেষ করে নাইম ভাইয়ের ভাষায় সেই ভুরিভোজ, চমৎকার আয়োজন, খুবই ভালো লেগেছে। রিঙ্কুর বাসার আয়োজন, সবই ভালো লেগেছে। সর্বোপরি রাতের বেলায় মাহিনের সেই খিচুড়ি, চমৎকার খিচুড়ি, সবাই যেরকম চেটেপুটে খেলো, মনে হচ্ছে যে প্রতিদিন এরকম যদি হতো তাহলে মনে হয় আরো ভালো হতো। পিএইচডিটা মনে হয় আরো এনজয়েবল হতো। ঈদের দিন মানে হলো কি সব জায়গায় জায়গায় মানে সব আত্মীয় স্বজনের বাসায় যাওয়া, আর সব জায়গায় গিয়ে ভালো ভালো খাবার খাওয়া আর সালামি নেওয়া। এটা হয়তো বা এখন কমে গেছে, কিন্তু সালামি মনে হয় এখন নেওয়া হয় না। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছো। ঈদের সময় ধরো একটা বড় ধরনের অ্যাট্রাকশন ছিল যে সালামি পাওয়া বড়দের কাছ থেকে, আরেকটা ছিল যে নতুন জামা। আমার মনে আছে, আমি ঈদের দিন সকালবেলা যখন আমার বাবার সাথে বা আমার ছোট কাকার সাথে নামাজ পড়তে যেতাম, নামাজ পড়ে এসে আমি জামাটা খুলতাম না, কারণ আমার ধারণা ছিল যে আমি যদি জামা খুলে ফেলি তাহলে ঈদটা শেষ হয়ে যাবে। যার কারণে আমি ওই জামাই পরে রাখতাম এবং রাতের বেলা যখন ঘুমাতাম ওই জামা পরেই ঘুমাতাম। সকালবেলায়, ঈদের পরের দিন সকালবেলায় আমি শুধু জামাটা খুলতাম, এর আগে খুলতে দিতাম না। আমার ধারণা ছিল যে জামাটা খুললে হয়তো ঈদ ভেঙে যাবে। ওই যে মানে জামার প্রতি একটা অ্যাট্রাকশন, তারপরে ওই জিনিসগুলো আসলে খুব মিস করি। এখন আর সেগুলা নেই। এখন আর মনে হয় যে ওইভাবে ঈদটাকে আমরা হয়তো সেভাবে ফিল করি না বা এনজয় করি না ওইভাবে। কিন্তু তারপরে এখন হয়তো অন্যভাবে এনজয় করছি, এখন বন্ধুদের সাথে, সবার সাথে। হ্যাঁ, হয়তো মানে কনটেক্সটটা বা পারসেপশনটা হয়তো ডিফারেন্ট, কিন্তু মনে হচ্ছে যে এনজয় করছি, খারাপ না, ভালোই। তো এখন এটা কি আমরা দেশের বাইরে আছি বলে এটা কি কোনো পরিবর্তন এরকম কিছু? দেশের বাইরে, হ্যাঁ, দেশে থাকলে তো অবভিয়াসলি সবার সাথে দেখা হইতো, রিলেটিভস ঈদ আমেজটা অনেক বেশি থাকতো, রিলেটিভসদের বাসায় যাওয়া সবার সাথে, অবশ্যই ভালো। কিন্তু তারপর আমরা এখানে যখন চলে আসছি, সবার দুঃখটাই সমান। আমি যেমন মিস করছি আমার ফ্যামিলিকে, তুমিও মিস করছো, আশপাশে যারা আছে বাঙালি সবাই মিস করছে। যার কারণে আমরা আসলে সবার যেহেতু কমন একটা জায়গা হচ্ছে, আমরা সবাই দেশটাকে মিস করছি। যার কারণে আমরা এটাকে সবাই আড্ডা দিয়ে সবার সাথে ঘোরাঘুরি করে সেটাকে আমরা কাটিয়ে নিচ্ছি। তো যার কারণে হয়তো ওইটা মনে হচ্ছে যে কিছুটা রিলিফ হচ্ছে দুঃখটা, যদিও ওইভাবে তো আসলে সম্ভব না। অরিজিনাল যে দেশে থাকলে আমরা যেভাবে ফিল করতাম, যে এনজয় করতাম, সেটা হয়তো সম্ভব হচ্ছে না। কিন্তু তারপরে চেষ্টা করছি যতটুকু ভালো থাকা যায়। ঈদের সময় আসতে মানে দেশের মধ্যে একটা আমেজ চলে আসে যে ঈদ চলে আসতেছে। ঢাকা শহরে হয় যেটা, ঢাকা শহর ফাঁকা হয়ে যেতে থাকে, তখন বোঝা যায় যে ঈদ তো আর 2 দিন বাদে, আর মার্কেটে ভিড় বেড়ে যায়। এখানে কোনো পরিবর্তন দেখা যায় না। তারপরে কি আমাদেরকে দেখা যায় যে ঈদের দিনে অফিসে যেতে হচ্ছে, সবাই অফিসে যাচ্ছে, একটা মেজর জিনিস যে মানে তখন একটা বন্ধ থাকার কারণে আমেজটা আরো বেশি বোঝা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন সেটা হচ্ছে না। দেখা যাচ্ছে যে ঈদের দিন নামাজ পড়ে আমাকে আমার সুপারভাইজারের সাথে হাই বলে যেতে হয়েছে, মানে আমাকে একবার অন্তত অফিসে যেতে হয়েছে। দেশে হলে সেটা লাগতো না, 1 সপ্তাহ ধরে বন্ধ, মানে অফিস বা কাজ, রেসপন্সিবিলিটি, এইসব জিনিস ছিল না তখন। এখন সেটা হচ্ছে। আমাকে ঈদের পরের দিন আজকে আমাকে ফুল টাইম অফিস করতে হয়েছে, 8 ঘন্টার উপর আমাকে ল্যাবে কাজ করতে হয়েছে। সেটা হয়তো বাংলাদেশে হলে হইতো না। আমাকে ঈদের দিন 1 সপ্তাহ ধরে আমরা এনজয় করি। আর ঈদের সময় আমার ক্ষেত্রে এটা ঘটতো, আপনার ক্ষেত্রে ঘটতো কিনা চাই না, মানে ঈদ স্পেশাল নাটক থাকতো অনেক। তো আমার ওগুলি বেশ ভালো লাগতো। ঈদের সময় মানে হলো কি যে সন্ধ্যায় ধরেন বাসার মধ্যে চলে আসা হতো, মোটামুটি সন্ধ্যায় পরেই বাসায় চলে আসা হতো। তো বা এমনিতে রাতের বেলাও প্রচুর ভালো ভালো নাটক থাকতো, ভালো ভালো অনুষ্ঠানগুলো ছিল, ভালো অনুষ্ঠান। একটা প্রিপারেশনই ছিল যে আচ্ছা ঈদের দিন হয়তো বিভিন্ন প্রোগ্রামগুলো দিবে, ওগুলা দেখতে হবে, যেমন ঈদের ইত্যাদি, তারপরে শুভেচ্ছা, চমৎকার কিছু অনুষ্ঠান ছিল। আমি করতাম হলো কি ঈদের আগে এই পত্রিকা থেকে বেছে নিতাম যে এই দিন এই স্লটে এই চ্যানেলে এই অনুষ্ঠান আছে। ধরেন উনি আমার প্রিয় অভিনেতা, তো উনার এই নাটকটা দেখার আমার ইচ্ছা আছে, বা নাম শুনে বা কাহিনীর একটা ছোট অংশ ট্রেলারের মতো লিখা থাকে অনেক পত্রিকার মধ্যে। তো ওইটা দেখে ধরে নিতাম যে এই গল্পটা হয়তো বা খুব মজা হবে, এই নাটকটা হয়তো বা খুব মজা হবে। ওই অনুযায়ী আন্দাজ করে ওই টাইমে বাসায় সবাই মিলে একসাথে নাটক দেখা হতো বা অনুষ্ঠানটা দেখা হতো।
হ্যাঁ হ্যাঁ, এটা চমৎকার একটা কথা বলেছো। আমার একটা কথা মনে আছে যে মানে আমার মনে আছে আমি নানার বাড়িতে যাইতে খুব পছন্দ করি, কিন্তু একবার হয়েছে যে ঈদের পরের দিন ইত্যাদি ছিল রাতের বেলা, তো আমি নানার বাড়িতে গেছি, কিন্তু যেহেতু রাতের বেলা ইত্যাদি আছে, আবার আমার নানার বাড়িতে টিভি নাই, তো উনারা অনেক রিকোয়েস্ট করার পরেও আমি শুধু অনুষ্ঠানটা দেখার জন্য চলে আসছিলাম। তো হ্যাঁ, এটা আসলে মানে ওই প্রোগ্রামগুলো খুব মিস করি আসলে, সেটা এখন আর হচ্ছে না ওইভাবে সময় নিয়ে ওইভাবে প্ল্যান করে দেখা প্রোগ্রামগুলো এখন আসলে হচ্ছে না। তো অনেকক্ষণ তো কথা বলে ফেললাম, এখন একটা গানে চলে যাই। গানটা হলো যদি তোর, আর এটা গাওয়া অনুরিনা চৌধুরীর, আশা করি ভালো লাগবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফেরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও ভাগা, সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাঁটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা জ্বলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা জ্বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। Thanks to Western Union's great savings to Bangladesh, there's never been a better time to send money home. You will save with a transfer fee from $8 and a rate that's hard to beat. That's right, a transfer fee from $8 and a rate...